আর কিছুদিন পরে মনে হয় আমরা 3 ইডিয়টস এর একজনকে হারাতে যাচ্ছি। আপনাদের একটা ভিডিও ক্লিপ দেখায়। I don't want Funsu Pongdu to die. চিনতে পারছেন? 3 ইডিয়টস এর চাতুর ত্রিবেদী। কি এমন হয়েছে যে সে এমন কথা বলছে? আসুন বিস্তারিত জানি। আপনারা তো 3 ইডিয়টস দেখেছেন, তাহলে নিশ্চয়ই ফোনসুক ওয়াংরুককে মনে আছে? ওই যে র্যানশোর দাস, সামান দাস, চানচার, আমাদের র্যানশো, যে মেশিনের ডেফিনেশন পেন্টের চেন দিয়ে বুঝিয়েছিল। আপ ডাউন, আপ ডাউন। पेन की निब से लेके पैंट की जिप तक सब मशीन से है। एक सेकंड में अप, एक सेकंड में डाउन, अप डाउन, अप डाउन। आसान भाषा में बात जाएगी। যে আমাদের শিখিয়েছিল মুখস্থ নয়, শেখার জন্য পড়তে হয়। যে বলেছিল সাকসেসের পেছনে নয়, এক্সিলেন্সের পেছনে দৌড়াও। किसी महापुरुष ने कहा है कि कामयाब होने के लिए नहीं, काबिल होने के लिए पढ़ो। सक्सेस के पीछे मत भागो, एक्सेलेंस एक्सेलेंस का पीछा करो। सक्सेस झक मार के तुम्हारे पीछे आएगी। সেই মুভি বাস্তব চরিত্র সোনাম ওয়াংচু। আর আজ সেই সোনাম ওয়াংচু অনশনে আছে। দীর্ঘদিন অনশনে থাকার কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানা গেছে। প্রায় 8 কেজির উপর ওজন কমে গেছে। ক্যান ইউ ইমাজিন? তার অবস্থা খুবই খারাপ। জানা গেছে সে অনশন করছে 19 দিন যাবত। আপনারা কি জানেন সোনাম ওয়াংচু একজন ভারতীয় প্রকৌশলী, উদ্ভাবক, শিক্ষাবিদ ও পরিবেশ কর্মী। 2018 সালে রেমন ম্যাগসেস পুরস্কার অর্জন। আইস্টুপা প্রযুক্তির উদ্ভাবক, স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ প্রতিষ্ঠা করে শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল, যেখানে স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিক্যালি দিক দিয়েও তারা সমানভাবে পারদর্শী হচ্ছিল। আমি সহ অনেকেই তার উপর তৈরি করা মুভি দেখে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেছি। তিনি লাদাখ সহ ভারতের লাখো স্টুডেন্টদের জন্য যুদ্ধ করে যাচ্ছে, কিন্তু ভারতের সরকার এদিকে কোনো গুরুত্ব দিচ্ছে না। কারণ সরকারের লাগবে বাইরে মল ত্যাগ করা এমন কিছু মূর্খ ঘটবে। আজ সোনাম ওয়াংচুক জিতে গেছে আর ভারত সরকার হেরে গেছে। আই ডোন্ট ওয়ান্ট টু লেট সোনাম ওয়াংচুক ডাই।